কৃষ্ণনগরে রোড শো করছেন অমিত শাহ। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হয়ে প্রচার করছেন অমিত শাহ। প্রতিনিধি সমীর আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সমীর, 13 তারিখ সোমবার এই কৃষ্ণনগরে ভোট, তার এতদিন আগে অমিত শাহ এসেছেন র্যালি করতে। নরেন্দ্র মোদী কথা বলেছিলেন ফোনে অমৃতা রায়ের সঙ্গে। কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিজেপির কাছে এই কৃষ্ণনগর আসন? দেখো পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু অন্যতম কৃষ্ণনগর লোকসভা। কেননা এখানকার যিনি সাংসদ ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র, তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে এবং সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে। এবং এই কারণেই কিন্তু এই কৃষ্ণনগর লোকসভাকে পাখির পেট করেছে বিজেপি। এবং বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে এবং তাকে যে কোনো ভাবে জেতাতে মরিয়া কিন্তু বিজেপি। এবং ঠিক সেই কারণে ঘন্টা বাজার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু নরেন্দ্র মোদী এখানে ভোট পেতে শুরু করেন এবং কয়েকদিন আগেই কিন্তু মোদী এখানে জনসভা করে গিয়েছে। এর পাশাপাশি আজকে কিন্তু অমিত শাহ হয়ে এসেছেন এই কৃষ্ণনগরে রোড শো করতে। কিছুক্ষণ আগে কৃষ্ণনগরের সদর হাসপাতালের মোড় থেকে রোড শো শুরু হয়েছে এবং এই রোড শো কিন্তু এগিয়ে চলেছে এবি স্কুলের মোড়ের দিকে। প্রায় 1 কিলোমিটার যাত্রাপথ এবং এই যাত্রাপথের দুধারে কিন্তু অসংখ্য মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। বিজেপি কর্মী সমর্থকরা যেমন দাঁড়িয়ে আছে, এর পাশাপাশি দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ। তারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একবার দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ হয়ে এই গরমের মধ্যেও কিন্তু রোড উপেক্ষা করে দাঁড়িয়ে আছে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কিন্তু অমিত শাহ এগিয়ে চলেছে। এবং তার যাত্রাপথ এতটাই স্লগ বা ভিড় গতিতে হচ্ছে কারণ প্রচুর লোক কিন্তু এই রাস্তার আগে দাঁড়িয়ে আছেন এবং সেই কারণে কিন্তু অত্যন্ত ভিড় গতিতে এগিয়ে চলেছে, একটা করে এগিয়ে চলেছে এই অমিত শাহের কিন্তু রোড শো। এবং এই তা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুপাশে যেমন ভিড় করে আছেন, একই পাশাপাশি এই রোড শোতে কিন্তু অসংখ্য বিজেপি কর্মী এবং সমর্থক তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং যে কোনো ভাবে কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা হাতছাড়া করতে নারাজ বিজেপি। কারণ কারণ এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে এবং যে কোনো ভাবে তার যাত্রাপথ রুখে দিয়ে অমৃতা রায়কে কিন্তু লোকসভায় পাঠাতে মরিয়া। অতনু। অপর প্রতিনিধি উজ্জ্বল আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যদি আমরা সেদিক থেকে দেখি তাহলে এই জেলা এই লোকসভা আসন, কৃষ্ণনগর লোকসভা আসন, এখানে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর আছে, অনুন্নয়ন রয়েছে, মতুয়া ভোট ফ্যাক্টর রয়েছে। সেক্ষেত্রে বিজেপি এই লোকসভা আসন পাখির চোখ করা ঠিক কোন কোন জায়গায় জোর দেওয়া বলে মনে করছো তুমি? দেখো, অবশ্যই, কারণ আমরা দেখেছি যে এখানকার যে ভোট, সেই ভোটে কিন্তু ইতিমধ্যে তুমি যেগুলো বললে সেগুলো অবশ্যই ফ্যাক্টর আছে। কিন্তু তারপরেও কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বিজেপি এই আসনটার জন্য ঝাঁপাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব, আমরা দেখছি অমিত শাহ আজকে রোড শো করছেন, আমরা দেখেছি বারবার করে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী এবং সেই প্রচার তারা চালাচ্ছে, যে প্রচার তারা করছেন। এবং সেই প্রচার করার কারণ একটাই যে এই আসন তারা জিততে চান এবং এই আসনের কিন্তু তারা বারবার করে চলে এসেছেন। এবং বেশ কিছু জায়গাতে যেভাবে শুধুমাত্র প্রচারটা শুরু নয়, আমরা রোড শো চলতে যাচ্ছি এবং নেতৃত্ব কিন্তু আশাবাদী এই আসনটিকে কেন্দ্র করে। ফলত আমরা বারবার করে দেখছি যে সেই রোড শো প্রায় শেষের দিকে চলে এসছে এবং সেই রোড শো চলছে এবং মানুষের উৎসাহ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। ফলত সেই সব দিক বিচার করে কিন্তু আজকে বলা যেতে পারে যে বিজেপির এই আসনটি তারা জেতার জন্য অনেকটাই আত্মবিশ্বাসী এবং সেই কারণেই কিন্তু তারা এখানে এতটা প্রচার করছে। এই লোকসভা আসন একরকম চ্যালেঞ্জ বিজেপির কাছে, তার কারণ এখানে তৃণমূলের হয়ে অর্থাৎ মহুয়া মৈত্র আবার সাংসদ হওয়ার জন্য দাঁড়িয়েছেন, দল তাকে টিকিট দিয়েছে। সেখানে মহুয়া মৈত্রের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন অমৃতা রায়, সেই অমৃতা রায়কে সব দিক থেকে সর্বশক্তি দিয়ে তাকে জিতিয়ে আনার চেষ্টা করবে বিজেপি। এবং সেই জন্যই বিজেপি কেন্দ্রীয় নেতারা বারবার চলে আসছেন। 42টি লোকসভা কেন্দ্রের অন্যতম এই কৃষ্ণনগর।
নদিয়ার 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই কৃষ্ণনগর, যে কৃষ্ণনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টর রয়েছে। 2019-এর হিসেব যদি ধরা যায় তাহলে 2019-এ 16 লক্ষেরও বেশি ভোটারের সংখ্যা ছিল 16 লক্ষেরও বেশি। এই কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে এবার আশা করা যায় হয়তো ভোটারের সংখ্যা আরও বেশি। গ্রামীণ ভোট 14 লক্ষেরও বেশি, অর্থাৎ 16 লক্ষের মধ্যে থেকে প্রায় 14 লক্ষ গ্রামীণ ভোট, যে ভোট ফ্যাক্টর নদিয়া জেলার একটা বড় অংশ নিয়ে এই লোকসভা কেন্দ্র। বিজেপি ঠিক কোন কোন জায়গায় জোর দেবে বা জোর দিচ্ছে, কোন কোন জায়গা থেকে, কোন পকেট থেকে বিজেপি ডিভিডেন্ড পাবে বলে মনে করছে? সমীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সমীর? দেখো বলুন, এই যে কৃষ্ণনগর লোকসভা, এই লোকসভার অন্তর্গত মাত্র পৌরসভা রয়েছে, বাদবাকি পুরোটাই গ্রামীণ এলাকা বা গ্রাম পঞ্চায়েত এলাকা। এবং এইখানে ভোটার সংখ্যা প্রায় 17.5 লক্ষ, যার মধ্যে কিন্তু 37% সংখ্যালঘু ভোট রয়েছে, যা কিন্তু এতদিন পর্যন্ত তৃণমূলের ঝুলিতে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূলের বিজেপিকে বড় চ্যালেঞ্জ রাজমাতা অমৃত রায়কে জিতিয়ে নিয়ে আসা, কারণ এখানে সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর। এবং এর পাশাপাশি রয়েছে গ্রাম এলাকা, এবং যেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার একটা বড় প্রভাব ফেলতে পারে। এবং সেইখানে যেহেতু বিজেপি রাজমাতাকে জেতানোর বিষয়টা চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে, এবং সেক্ষেত্রে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, এবং যার কারণে কিন্তু তারা কিন্তু বারংবার কৃষ্ণনগর লোকসভায় সফর করছেন। তাছাড়া একদিকে যেমন নিয়মিত প্রচার চলছে, এর পাশাপাশি জনসভা চলছে। প্রধানমন্ত্রী দুবার এখানে এসে সভা করে গিয়েছেন, এবং এই পাশাপাশি আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এখানে রোড করতে এসেছেন, এবং যার প্রভাব কিন্তু পড়তে বাধ্য এই নির্বাচনে বলে মনে করছে বিজেপি। কারণ বিজেপি এখানে যদি জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী মুখ পড়বে। কারণ রাজমাতাকে প্রার্থী করার পরে কিন্তু প্রধানমন্ত্রী নিজে অমৃত রায়কে ফোন করেছিলেন, এবং ফোন করে জানিয়েছিলেন যে দুর্নীতিতে যে কালো টাকা উদ্ধার হয়েছে, সেই টাকাগুলো সাধারণ মানুষের মধ্যে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে তিনি পদক্ষেপ করবেন। এর পাশাপাশি রাজমাতা অমৃত রায়ের কাছ থেকে কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রিক 100টি প্রকল্পের নাম জানতে পেরেছে, যেগুলো কেন্দ্রীয় সরকারের দ্বারা করা সম্ভব বা একজন সাংসদ হিসেবে অমৃত রায় করতে পারে। এবং সেই তালিকা কিন্তু ইতিমধ্যে অমৃত রায় প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন। অর্থাৎ তিনি যে খুবই গুরুত্ব দিচ্ছেন এই কৃষ্ণনগর লোকসভাতে, তা কিন্তু বারংবার বুঝিয়ে দিয়েছে বিজেপি। এবং কৃষ্ণনগর এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে, কৃষ্ণনগর মানুষের স্বার্থে লোকসভা কেন্দ্র আজ থেকে 25 বছর আগে যদি দেখি, এই লোকসভা আসনটি কিন্তু বিজেপিরই ছিল। জলুবাবু অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায় এখান থেকেই জিতেছিলেন বিজেপির, পরবর্তীতে এনডিএর মন্ত্রী হয়েছিলেন। বিজেপিরই আসন ছিল 1999-তে, পরে অবশ্য হাওয়া বদলায়। 2004 জ্যোতির্ময়ী শিকদার সিপিআইএমের, 2009 পালা বদল, তাপস পাল এখান থেকে জিতেছিলেন 2009, 2014, 2019-এ মহুয়া মৈত্র, এবারও মহুয়া মৈত্র দাঁড়িয়েছেন, উল্টো দিকে অমৃতা রায়। উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, সেদিক থেকে দেখতে গেলে জলুবাবুর আসন, সেই আসন ফিরে পেতে চাইছে বিজেপি। দেখো, এই যে আসনটি, সেই আসনটি কিন্তু বরাবরই বিজেপি অন্যরকম ভাবেই দেখে, এবং আমরা যেরকম ভাবে অতটুকু বলছিল যে বরাবরই বিজেপি এই আসনটা টার্গেট করে, এবং সেইভাবে কিন্তু এবারেও দেখতে পাচ্ছি এই আসনটি তারা টার্গেট করেছে, যে কারণে তার প্রচার বা তার যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু বারবার করে আমরা দেখতে পেয়েছি যে শক্ত ভিতের উপর তারা এই আসনটিকে রাখতে চাইছেন। এবং যে প্রচার, সেই প্রচারের স্টাইলও আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী অমিত শাহর মতন হেভিওয়েট নেতৃত্ব তারা কিন্তু ছুটে আসছেন এই লোকসভা কেন্দ্রে, এবং তারা মনে করছেন যে এবারে এই লোকসভা কেন্দ্রে তারা এই আসনটা তারা পাবেন। ফলত সেই রকমভাবেই কিন্তু একটা সেই এফোর্ট তারা দিচ্ছেন। সব মিলিয়ে বলা যেতে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবার কিন্তু বিজেপির কাছে বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু তারা বারবার এই আসনে যে প্রচার কৌশল, সেই প্রচার কৌশল শক্ত থেকে আরো শক্ত করছেন, এবং তারা মনে করছে যে এই আসনে তারা কিন্তু জয়লাভ করতে পারবেন। সব মিলিয়ে আমরা যা দেখছি যে অমিত শাহ তার যে রোড শো, সেই রোড শো যতটা হওয়া তার থেকেও কিন্তু আরো খানিকটা বেশি এগিয়ে যাচ্ছে, এবং মানুষের যে
উৎসাহ তারা দেখছেন, উৎসাহ দেখে তারা এটাকে কিন্তু ইতিবাচক বলেই মনে করছেন এই আসনটির জন্য। গতবার এই আসন থেকে জিতেছিলেন মহুয়া মৈত্র, 65,000-এরও বেশি ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। এবার মহুয়া মৈত্রর সামনে অমৃতা রায়, রাজ পরিবারের সদস্য রাজমাতা, যাকে অল আউট প্রচার করতে দেখা গিয়েছে। রাজমাতা, তাকে দেখা গিয়েছিল সকালে বাজার বসেছে, সেই বাজারেও তিনি, মাছের বাজার, সবজি বাজার, সেখানে তিনি প্রচার করছেন। শুরু থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতারা এই আসনের উপর জোর দিয়েছেন, কারণ এই আসন থেকেই গতবার জেতেন মহুয়া মৈত্র, যে মহুয়া মৈত্র এবারও তৃণমূলের প্রার্থী। সমীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সমীর, বিজেপির একটা ভোট ব্যাংক এইখানে রয়েছে, এই কৃষ্ণনগর আসনে রয়ে গিয়েছে, সেই ভোট ব্যাংক কখনো চলে গিয়েছে অন্য দলের কাছে। সেই ভোট ব্যাংক ফিরে পাওয়ার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা যেমন বারবার র্যালি করছেন, অমৃতা রায় বা বিজেপির সাংগঠনিক নেতা যারা কৃষ্ণনগরে রয়েছেন তারা কিভাবে কাজ করছেন, প্রচার করছেন? দেখো, কোনো কৃষ্ণনগরে বিজেপির ভোট ব্যাংক যেমন রয়েছে, কিন্তু মাত্র একবারে এখান থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল, তখন কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির জোট ছিল এবং সেই কারণে কিন্তু সেই জয় সম্ভব হয়েছিল। পরবর্তীকালে কিন্তু সেই আসনটি পুনরায় সিপিএম পুনরুদ্ধার করে এবং পরবর্তীকালে 2009 সালে কিন্তু সেখানে লোকসভার সাংসদ হয়ে যান তাপস পাল এবং পরবর্তী 2014 সালেও কিন্তু তাপস পাল নির্বাচিত হন। শুধুমাত্র 2019 সালে কিন্তু তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কিন্তু এখান থেকে জেতেন এবং এরপর থেকে কিন্তু, যদিও সেখানে মার্জিন খুবই কম ছিল, মাত্র 65,000 ভোটে মহুয়া মৈত্র জিতেছিলেন এবং মূলত 3টি বিধানসভা এলাকা থেকে কিন্তু সর্বোচ্চ মার্জিন তিনি পেয়েছিলেন এবং সেগুলো সংখ্যালঘু অধ্যুষিত ছিল। চাপড়া, কালীগঞ্জ এবং পলাশিপাড়া, এই 3টি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় এখান থেকে বিপুল মার্জিন পেয়েছিলেন কিন্তু মহুয়া মৈত্র, যে কারণে কিন্তু তিনি দিল্লি পৌঁছতে পেরেছিলেন। কিন্তু কৃষ্ণনগর লোকসভা অন্তর্গত কৃষ্ণনগর উত্তর বিধানসভা, অর্থাৎ আজ যেখানে অমিত শাহ করছেন, ঠিক সেই জায়গা থেকে কিন্তু 65,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা ধরে রাখার জন্য বা সেই মার্জিন বাড়ানোর জন্য কিন্তু বিজেপি নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে এবং প্রথম থেকে কিন্তু রাজমাতা অমৃতা রায় একবারে দুর্দান্ত ভাবে কিন্তু শুরু করে দিয়েছেন। এমনকি তিনি মাছের বাজার, সবজি বাজার, বিভিন্ন জায়গায় গিয়ে একদম সাধারণ মানুষের মতো মিশে গিয়ে কিন্তু তিনি প্রচার করছেন। এর পাশাপাশি অমিত শাহ আজকে এসেছেন এখানে রোড শো করতে, বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে এবং ভোটারদেরকে উজ্জীবিত করতে। এর পাশাপাশি এখানকার যে গত লোকসভা ভোটে 65,000 মার্জিন ছিল, তাদের টার্গেট থাকবে সংখ্যাগুরু অধ্যুষিত কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে সেই মার্জিন আরো যতটা বাড়ানো যায়। এর পাশাপাশি আরো যে 6টি বিধানসভা রয়েছে, কালীগঞ্জ, নাগাছিপাড়া, পলাশিপাড়া, চাপড়া এবং তেহট্ট, সেখানেও কিন্তু বিজেপি সমান তালে প্রচার করে যাচ্ছে। তবে যেহেতু এখানে 37% চাই মুসলিম ভোট রয়েছে এবং সেই ভোটটা কিন্তু অনেকটাই তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেক্ষেত্রে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূলের বিভিন্ন দুর্নীতি কিন্তু পাশায় সেই ভোটে বলেছে। কেননা এখানে সিপিআইএম এর প্রার্থী এসএম সাদি, যিনি একজন সংখ্যালঘু, এর পাশাপাশি এসইউসিআর প্রার্থী রয়েছে এবং আইএসএফও প্রার্থী দিয়েছে, ফলে সংখ্যালঘু ভোট কিছুটা হলে ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সুযোগ, সেই ফায়দাটা কিন্তু লুটতে আগ্রহী কিন্তু বিজেপি এবং সেই কারণে কিন্তু পুরো দমে এখানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব, যে কারণে এখানে প্রধানমন্ত্রী দুবার সফর করে গিয়েছেন, গবেষণা করে গিয়েছেন। আজ এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং এর আরো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো প্রায় 1 সপ্তাহ বাকি রয়েছে এই কেন্দ্রে ভোট হতে এবং যার মধ্যে মনে আশা করা যায় বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব ঝাঁপিয়ে পড়বে যে করে এবং রাজমাতাকে দিল্লির দোকানে পাঠানোর জন্য। একই সাথে কিন্তু তারা মহুয়া মৈত্র যাত্রা ভঙ্গ করতে কিছু হবে না এবং সেই কারণে কিন্তু বারংবার দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতারা এখানে আসছেন, প্রচার করছেন এবং একই সাথে কিন্তু তারা বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন। তবে আজকে কিন্তু অমিত শাহের যে রোড শো, তাকে ঘিরে কিন্তু মানুষের উন্মাদনার চলনে এই তীব্র গরম এবং রোদ উপেক্ষা করে কিন্তু কৃষ্ণনগর রাজপথে একেবারে গেরুয়া পতাকা এবং গেরুয়া পতাকায় কিন্তু ছেয়ে গিয়েছে এবং মানুষ কাতারে কাতারে কিন্তু অমিত শাহের রোড শোয়ে যোগ দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু রোড শো পৌঁছে গিয়েছে চত্বরে আর কিছুক্ষণের মধ্যে। সমীর, একটু জানতে চাইবো, এই যে রাজমাতা রানীমা অমৃতা রায়, তাকে বিজেপি প্রার্থী করেছে, তো এই অমৃতা রায়ের একটা লিগাসি, একটা ঐতিহ্য, সেটা জনমানুষে প্রভাব ফেলতে পারে, কতটা প্রভাব ফেলতে পারে?
একদমই তাই। দেখো রাজমাতার যে ইমেজ রয়েছে এখানকার, সেটা কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে। কারণ এতদিন পর্যন্ত রাজমাতাকে দেখতে হলে একমাত্র রাজ দরবারে যেতে হতো, অর্থাৎ রাজ্যের যেখানে রাজবাড়ি রয়েছে সেখানে গেলে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু রাজমাতার দর্শন মিলত। কিন্তু সেই রাজমাতা যখন প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, মাছের বাজারে সবজি বাজারে যাচ্ছেন, সেখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছেন, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপ্লুত। তারা কেউ রাজমাতার পায়ে ধরে প্রণাম করছেন, কেউ হাত জোড় করে নমস্কার করেছেন, কেউ কিন্তু বুকে জড়িয়ে ধরছেন। তার কারণ তাদের স্বপ্নের যে রাজমাতা তাকে কিন্তু তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, হাতের নাগালে পাচ্ছেন, এবং সেইটা কিন্তু তারা হাত ছাড়া করতে নারাজ। ফলে রাজমাতার যে ইমেজ তৈরি রয়েছে তার কিছুটা কিন্তু ডিভিডেন্ড পেতে বিজেপি পাবে বলে মনে করা যাচ্ছে, এবং সেই সুবিধা কাজে লাগানোর জন্যই কিন্তু মহামৈত্রের মতন একজন নেত্রীর বিরুদ্ধে রাজমাতাকে প্রার্থী করেছে বিজেপি। এবং প্রধানমন্ত্রী নিজে প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু রাজমাতাকে ফোন করেন এবং ফোন করে এলাকার পরিস্থিতি জানতে চান। এর পাশাপাশি কিন্তু 1 কোটি প্রকল্প এখানকে রূপায়িত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই 100টা প্রকল্পের কিন্তু তালিকা ইতিমধ্যে অমিতা রায় তুলে দিয়েছেন। এবং অমিতা রায়ের সমর্থনে কিন্তু প্রধানমন্ত্রী দুবার করে কৃষ্ণনগরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় এসে প্রচার করে গিয়েছেন, এবং আপনার সমর্থনে এসেছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে বলে যেতে পারে এই রাজমাতাকে কিন্তু জেতাতে মরিয়া বিজেপি এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কিন্তু বাকি চোখ বিজেপির, এবং একই সাথে মহামৈত্রের যাত্রাপথ যুদ্ধ করতে কিন্তু মরিয়া বিজেপি। কতনু ধন্যবাদ সমীর।